নাহমাদুহু আল্লাহ রাসুলিল কারীম আম্মাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার এখানে প্রথমে কিন্তু রঙিন মাছের একটা প্রজেক্ট ছিল, তো ছোট আকারে। তো ওই লক্ষ্যেই কিন্তু আবারও এগোচ্ছি, কারণ আমি রঙিন মাছের প্রজেক্টটা আবারও শুরু করতে যাচ্ছি। তো এজন্য কিন্তু আমাদের প্রথম কাজ হলাম যে হাউস বানানো। তো এই হাউস বানানোর সময় দেখুন একটা একটা করে ইট সরানোর পরবর্তীতে দেখা যাচ্ছে একটা একটা করে আপনার চেল্লা বার হচ্ছে। অনেক জায়গায় অনেক নাম বলে এটার। আর একটা জিনিস দেখার, সেটা হলো আমি দেখুন চেল্লার ডিম। এই চেল্লা কিন্তু অনেক বড় হয় আকারে, ধরতে গেলে এগুলো কামড় দিলেও অনেকটা বিষ আছে, যে কামড় দিলে দেখা যাচ্ছে ওখানে অনেকটা জ্বালাপোড়া করে। তো এই দেখুন, এই যে ধরলাম চেল্লার ডিম, সর্বপ্রথম আমিও আজকে দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। আর যেটা হলাম মূল কাজ আমাদের, যে হাউস তৈরি করা। এখানে হাউসটা ছিল অনেকটা বড়, তো ওই হাউসটাকে আমরা প্রথমে ভেঙে ফেলতে হয়েছে, কারণ এখানে আমি এখন নতুন করে অটোব্রিড মাছ যেগুলো আছে সেগুলো পালবো। এই জন্য ওই হাউসটাকে ভেঙে এখন ছোট ছোট হাউস বানানো হবে এখানে। তো দেখা যাক কয়টা হাউস হয় এখানে। এখানে আমার ধারণা ছিল 4টা হাউস হবে, কিন্তু পরবর্তীতে আমি আপনাদের বলবো এটা কয়টা হাউস হয়েছে, আপনারা দেখতেই পাবেন। তো প্রথমে যেই কাজটা করতে হচ্ছে সেটা হলো আমাদের এই মাটিগুলোকে কিন্তু ভালো করে সমান করে নিতে হচ্ছে, কারণ ইট যেহেতু আমি এখানে সিমেন্ট করব না, তো এটার উপরেই রাখবো। এর উপরে কিন্তু আমরা পলিথিন দিয়ে দেব, সেহেতু ইটগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে একটা লাইন আকারে। তার পরবর্তীতে ওটাকে 4 কোণা করে তার পরবর্তীতে ওটার ভিতরে আমাদের পলিথিন বিছাতে হবে। তো ক্রমাসরে একটা একটা করে ধাপ আমরা করতেছি, এটা আপনারা দেখতেই পারতেছেন কিভাবে। অনেকে আমাকে এর আগে যখন নতুন রঙিন মাছ পালতাম, অনেকে জিজ্ঞাতো ভাই কিভাবে হাউসটা বানিয়েছেন। তো এটা আমি সবথেকে সহজ মনে করি, কারণ এতে দেখা যাচ্ছে যে আপনার অল্প টাকা বিনিময়ে বা বাসায় পড়ে থাকা ইটগুলো ব্যবহার করেই দেখা যাচ্ছে আপনি হাউসটা তৈরি করতে পারতেছেন। আর অনেকের হয়তো বাসায় ইট নেই, ইট বলতে এগুলো আমাদের বাড়তি ইট ছিল, এই কারণে আমি এগুলো বানাতে পারতেছি। যখন আপনার ইট থাকবে না তখনও কিন্তু এর বিকল্প আছে অবশ্যই। তো প্রথমে আমরা এটা বানাই, তার পরবর্তীতে আমরা অবশ্যই বলবো। বিকল্প বলতে গেলে যেটা করতে হবে আপনাকে, যে আমরা যেভাবে পার বাঁধি, যে আর পার বাঁধা হয়, ওইভাবে কিন্তু আপনাকে মাটি দিয়ে ঢিপ করতে হবে। তার পরবর্তীতে এই যে ইটের মতো করে নিয়ে আপনাকে ওর উপরে পলিথিন দিলেই কিন্তু আপনার হাউস তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু আমি অটোব্রিড মাছ করব, তো এজন্য কিন্তু গভীরতা অতটা না হলেও চলবে, গাপ্পি মাছ করব। যখন একটা কাজ শুরু করা হয় মনে হয় যে অল্পতেই হয়ে যাবে, অল্প কিছু সময়ের ভিতরেই হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু তা না। একটা কাজ শুরু করা গেলে বোঝা যায় যে কতটা কঠিন। তো প্রথমে আমিও ভেবেছিলাম, এর আগে কিন্তু যখন বানিয়েছি তখনও হয়তো অনেকটা কষ্ট হয়েছিল। তো প্রত্যেকটা হাউস প্রথমে পরিষ্কার করতে হয়েছে, ওই বড় হাউসটা। তার পরবর্তীতে দেখা যাচ্ছে নতুন করে পলিথিন দিতে হচ্ছে। তো এই জন্য প্রত্যেকটা কাজ একটু কঠিনই হচ্ছে, যেহেতু একবার যদি আপনার হাউসটা রেডি হয়ে যায় তখন কিন্তু পরবর্তীতে তার কোনো কষ্ট হয় না। কারণ এই যে আমরা প্রথমে এটাকে আপনার হাউসটা তৈরি করতে হবে 4 কিনা, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা পলিথিন বা এখানে কাপড় দেওয়া উচিত। কারণ আপনার যেহেতু পলিথিন ব্যবহার করবেন, পলিথিন যদি আপনার ফোটা হয়ে ছিদ্র হয়ে যায়, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার পানি চোয়াবে, ওই ক্ষেত্রে হাউজে পানি থাকবে না। তো যদি নিঃসা কোনো পলিথিন থাকে বা জামা কাপড় দেখা যাচ্ছে তেনার মতন কিছু থাকে, ওটা আপনারা চেষ্টা করবেন ইটের উপরে দেওয়ার জন্য, কারণ ইট যেহেতু ধারালো, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার পলিথিন ছিদ্র হয়ে যেতে পারে। তো আমার বাসাও অনেকটা পলিথিন এখানে আপনার ছিল, এগুলোও কিন্তু আমার আগের হাউজের পলিথিন। যেহেতু আমি আগে অনেকগুলো হাউস ছিল এখানে, তো অনেক পলিথিনই রয়েছে এখানে। তো ওই পলিথিনগুলোই কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করে নিলাম। আর 3টা হাউস বানানো গেছে, যেহেতু এখানে আমি কারণ উঁচু করতে চেয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে ইট আমার বাসায় আর ছিল না, এই কারণে আমি 3টা হাউস বানিয়েছি। 4টা বানানোর নিয়ত ছিল, জায়গা খালি আছে, ইনশাল্লাহ পরবর্তীতে যদি মাছ বেশি হয় তখন আবার ওটাকে বানাবো। কারণ এখন আমার কাছে হাউস আছে আপনার এখানে 3টা আর বড় একটা হাউস, সব মিলে 4টা হাউস। 4টা হাউস, আর আমার বাসার ভিতরেও আছে 2টা, আর বাগানের ওই পাশে একটা আছে, বাড়ির সামনে একটা আছে। তো 5 থেকে 6টা হাউসের মতো এখন আমার আছে। তো প্রত্যেকটা হাউসই পরিষ্কার করতে হবে। আর হে হাউসগুলো যেহেতু নতুন এই 3টা, তো এগুলোর পিছনে একটু হলেও শ্রম দিতে হচ্ছে। তো এই জন্য একটু কঠিন হচ্ছে কাজগুলো, কারণ একসাথে এতগুলো হাউস বানানো একটু কষ্টসাধ্যই। আর হাউসগুলো বানানোর কিছুদিন পরেই কিন্তু আমি মাছ নিয়ে আসব, কারণ যেহেতু আমি এখন একটু ব্যস্তর ভিতরে, কারণ পরীক্ষা চলতেছে, তো এই জন্য কাজ অতটা করতে পারতেছি না। তো দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু করা শেষ, ধরতে গেলে আমাদের 3টা হাউস রেডি। আর অল্প এই হাউসটাও কিন্তু আমরা প্রথমে পরিষ্কার করেছি। আর এই হাউসে আমাদের যেই মাছটা ছিল সেটা হলাম ব্ল্যাক মস্কো গাপ্পি। ব্ল্যাক মস্কো গাপ্পি অনেকে হয়তো চিনে থাকবেন, যারা রঙিন মাছ পালেন তারা অবশ্যই চিনবেন, আর যারা নতুন তাহারা আমি এই ভিডিওতে দেখে চিনে নেবেন।
কারণ আমার মাছগুলো আল্লাহর রহমতে ভালোই আছে, কারণ মাছ যে যা ছিল অলরেডি সেল হয়ে গেছে, অল্প কিছু আছে। তো ওর ভিতরে দেখা যাচ্ছে এখনও ফুল অ্যাডাল্ট হয়নি এখনও। তো ওই মাছগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, আর এখানেও তো আপনারা অবশ্যই দেখতে পাবেন, কারণ আস্তে আস্তে যখন আপনার হাউসগুলো বানিয়েছি অবশ্যই চেষ্টা করব নতুন কোনো মাছ আনার। তো খুব শীঘ্রই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, ভিডিও পাবেন যে নতুন মাছ আনা হয়েছে। তো এখানে দেখুন এই হাউসটা কিন্তু আমাদের হাউস, এই হাউসটা আমার ধরতে গেলে অনেক আগেরই, প্রায় 2 থেকে 3 বছর আরও আগের। আমি যখন দেখা যাচ্ছে যে 8 বা 9 পড়ি, তখন এই হাউসটা আমি তৈরি করেছিলাম। তো এই হাউসটা এখন আল্লাহর রহমতে রয়েছে। দেখা যাচ্ছে কয়েকদিন পর পরবর্তীতে পলিথিন চেঞ্জ করে দিতে হয়। আর আমি যে জিনিসটা সবসময় ফলো করি সেটা হলাম যে আমি বেশি মোটা পলিথিন ইউজ করি না, কারণ কিছুদিন গেলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি পলিথিনগুলো সরিয়ে ফেলি, কারণ দেখা যাচ্ছে কিছু ব্যাকটেরিয়া জমে যেতে পারে। এর জন্য অত মোটা পলিথিন ইউজ করি না, কারণ দেখা যাচ্ছে ওইগুলো অল্পতেই অনেক ভারী হয়ে যায় বা ওজন হয়ে যায়, অল্প কিছুতেই দেখা যাচ্ছে 1 কেজি বা 1 কেজি প্লাস হয়ে যায়। তো আমি চিন্তা করি, ইচ্ছা করেই কিন্তু এই পাতলা পলিথিনটা আনি, যাতে দেখা যাচ্ছে যে কিছুদিন পরবর্তীতে আমি ইচ্ছাকৃতভাবেই নিজেই পলিথিনগুলো চেঞ্জ করে দিই, যাতে মাছগুলো সুস্থ থাকে আর পানিগুলো ভালো থাকে। আর কিছুদিন পরবর্তীতে আপনারা দেখা যাচ্ছে যদি মাছগুলো সমস্যা হয়, অল্প কিছু পানি চেঞ্জ করে দিবেন আর নতুন পানি অ্যাড করে দিবেন। তো এখানে যেহেতু 2-3টা হাউস, আমি এখানে অল্প কিছু যে বাচ্চাগুলো আছে সেখানে আমি একটা হাউসে রাখবো সব বাচ্চাগুলো, আর একটু নিউ অ্যাডাল্ট যেগুলো, কারণ আমার বড় গাপ্পি এখন ধরতে গেলে নেই। কারণ ব্ল্যাক মস্কো গাপ্পিটা যারা চিনে থাকবেন অবশ্যই চিনবেন যে কত সুন্দর মাছটা। তো ওই মাছগুলো ওই দ্বিতীয় হাউসে আমি রাখবো, আর একটা হাউস একেবারে খালি রেখেছি, সেটার ভিতরে আমি নতুন মাছ যা আনবো তো ওইগুলো আপনাদের দেখাবো। তো এইগুলো হলো বেবি, যে দেখতে পাচ্ছেন, যেখানে একটু বড় বড় যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু ব্ল্যাক মস্কো নিউ অ্যাডাল্ট, এখনও কিন্তু ফুল অ্যাডাল্ট না, নিউ অ্যাডাল্ট। তো ওইগুলোরই কিন্তু এগুলো বাচ্চা। তো এখান থেকে আস্তে আস্তে গ্রেডগুলো বাছাই করা হবে, ভালো বাচ্চাগুলো রাখবো, আর আস্তে আস্তে যে নিঃস্বা বাচ্চা যেগুলো আছে বা সিগারেট আমরা বাচ্চা বলে থাকি, তো ওই বাচ্চাগুলো রাখবো না আস্তে আস্তে। তো এই হাউসটাও তৈরি করেছি, আর প্রত্যেকটা হাউসেই কিন্তু আমি প্লান্ট দিয়েছি। প্লান্ট দেওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে কিছুদিন পরবর্তীতেই এই হাউসগুলো অনেক সুন্দর হয়ে উঠবে। আর অ্যাকোয়ারিয়ামে প্লান্ট দেওয়ার কতগুলো উপকারিতা আছে এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে এখন আলাপ আলোচনা করব, অবশ্যই ধীরে ধীরে। তো আজকের মতো এটুকুই, আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।